প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার প্রথমবার একসঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। বাইডেনের সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে স্বীকৃতি দেওয়ার পর এটি তাদের প্রথম যৌথ প্রচারণা। তারা পেনসিলভেনিয়ার পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রায় 600 সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় বাইডেন কমলাকে সহযোগিতা করার জন্য যা কিছু করা প্রয়োজন তা তিনি করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার হাতে হাত রেখে একসঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এটি তাদের প্রথম একসঙ্গে চালানো প্রচারণা। আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I promise you, if you elect Kamala Harris as president, will be the best decision you will have ever made. নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যটিকে খুব হাড্ডাহাড্ডির লড়াইয়ের এলাকা বলে বিবেচনা করা হচ্ছে। সেখানকার ভোটারদের কাছে টানার চেষ্টায় সোমবার সেখানে প্রচার চালিয়েছেন বাইডেন ও কমলা। তারা পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর বাইডেন ও কমলা পাশাপাশি দাঁড়িয়ে প্রায় 600 সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন। বাইডেন বলেন, তাদের অনেক অগ্রগতি হয়েছে এবং কমলাকে সহযোগিতা করার জন্য যা কিছু করা প্রয়োজন তা তিনি করবেন। ভোটারদের আগের মাসগুলোতে কমলার নির্বাচনী প্রচারণে বাইডেনের ভূমিকা কেমন হবে তার একটা ধারণা সোমবার পাওয়া যায়। 81 বছর বয়সী বাইডেন ডেমোক্র্যাট দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেনের সক্ষমতা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হয়। এমন অবস্থায় তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দেন। সোমবার উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এই সময়ে আপনাদের যুক্তিসঙ্গত পছন্দের জন্য শুধু একজনই আছেন, তিনি হলেন কমলা হ্যারিস। এ সময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন তবে তা হবে এ যাবৎকালে আপনাদের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে ডেমোক্র্যাটদের জন্য রিপাবলিকান ট্রাম্পকে পরাজিত করার সুযোগ ক্রমাগত বাড়ছে। তবে শেষ পর্যন্ত কী হবে তা একেবারেই অনিশ্চিত। সোমবার পিটসবার্গে বাইডেন ও কমলা কোলাকুলি ও করমর্দন করেন। এরপর বাইডেনের উচ্ছ্বসিত প্রশংসা করেন কমলা। কমলা বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রে তাদের দেখা সবচেয়ে রূপান্তরকারী প্রেসিডেন্টদের একজন এবং তিনি আন্তরিকতা থেকেই এটা করেন। তখন সমর্থকদের ভিড় থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, উই আর নট গোয়িং ব্যাক। এটি কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অন্যতম একটি স্লোগান। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।